ক্লাস 8-এর আমরা কিছু অঙ্ক করব প্রথম থেকে। এটা হচ্ছে পূর্ব পাঠ, অর্থাৎ 7-এ যেগুলো শেখানো হয়েছে তারই পূর্ব পাঠের প্রথম চ্যাপ্টারটা তাই আছে পূর্ব পাঠ, অর্থাৎ পূর্ব পাঠ 7-এ যা করা হয়েছে। আমি পাটিগণিত বাদ দিয়ে প্রথমে অ্যালজেব্রার কিছু অঙ্ক করছি। কোষে দেখি 1.2, প্রথমে সরল করো আছে, দুটো অঙ্ক আমি 2-কে রেখেছি। 7.7 নম্বর অঙ্কের একের অঙ্কটা হচ্ছে সরল করো। এটা দেখা যাচ্ছে a মাইনাস বি যোগ ব্র্যাকেটের মধ্যে b মাইনাস সি যোগ c মাইনাস এ। তো এখন কথা হচ্ছে প্রথমে ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে জাস্ট ব্র্যাকেটটা উঠলো a মাইনাস বি, যোগ আছে দিলাম যোগ, তারপরে আছে b মাইনাস সি উঠে গেল b মাইনাস সি, তারপরে আছে যোগ c মাইনাস এ। দেখা যাচ্ছে একই জিনিস একবার প্লাস একবার মাইনাস আছে, যেমন প্লাস এ মাইনাস এ ক্যান্সেল, অর্থাৎ এ থেকে এ চলে গেলে কিছুই থাকে না। যেমন 5 মাইনাস 5, তাহলে তো জিরো, কিছু থাকে না। এ মাইনাস এ জিরো কেটে গেলে প্লাস মাইনাস একই জিনিস কাটলে কিছু থাকবে না। ঠিক আছে, একই রকম আছে প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, আর প্লাস সি মাইনাস সি ক্যান্সেল, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো অ্যান্সার। তাহলে জিরো অ্যান্সার, প্রথম অঙ্কটা জিরো অ্যান্সার। পরের অঙ্কটা আছে, এবারে আছে গুণ, এ প্লাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ, যোগ বি প্লাস সি কে বি মাইনাস সি দিয়ে গুণ, দুটো ব্র্যাকেট পরপর আছে মানে গুণ, সি প্লাস এ সি মাইনাস এ গুণ হবে। সূত্র তো আছে, সূত্রের সাহায্যে গুণ করব। এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে উত্তর হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র এ প্লাস বির সাথে এ মাইনাস বি গুণ করলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লাস 7-এ 7.3 এই 12.3 যে কোষে দেখেছিল সেখানে ছিল এ প্লাস বির সাথে এ মাইনাস বি গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যোগ যোগ আছে বলে কোনো অসুবিধা নেই, বিয়োগ থাকলে একটা ব্র্যাকেট দিতাম। বি প্লাস সির সাথে বি মাইনাস সি গুণ করলে একই নিয়ম, এ প্লাস বির সাথে এ মাইনাস বি গুণ করে যখন প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, তাহলে বির স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার আর সির স্কোয়ার মানে মাইনাস সি স্কোয়ার। তারপরে যোগ একই নিয়মে সি প্লাস এ আর সি মাইনাস এ গুণ করলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানেও সেই একই কথা, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ক্যান্সেল। প্লাস মাইনাস কেটে গেলে জিরো অ্যান্সার, আর লব হরে কাটলে ওয়ান অ্যান্সার, লব হরে কাটলে ওয়ান অ্যান্সার। আচ্ছা, 1 নম্বর 2 নম্বর হলো। 3 নম্বর অঙ্কটা এটা মুছে দিচ্ছি। তিন নম্বর অঙ্কটা সরলই চলছে। এক্স স্কোয়ার গুণ চিহ্ন দিয়েছে ওরা, ব্র্যাকেট এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, ঠিক উল্টোটা আছে, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। গুণ চিহ্ন দিয়েছে, গুণ চিহ্ন না দিলেও গুণ বোঝাবে কারণ দুটো ব্র্যাকেট পাশাপাশি আছে। ওয়াই মাইনাস এক্স যোগ এক্স মাইনাস ওয়াই, তারপরে গুণ ওয়াই স্কোয়ার, এটাকে সরল করতে বলছে। আচ্ছা, দুটো বাইরের যে গুণ আছে, এই ব্র্যাকেটের মধ্যে দুটো জিনিস আছে, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, তার সঙ্গে গুণ আছে ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই। তাছাড়া বাইরের ব্র্যাকেটের বাইরে প্রথমে একটা শেষে একটা, ওই দুটোকে এক জায়গায় আনি। এইটা আর এটা গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, পরে এই ব্র্যাকেটটা আগে আনি, কেন? এটা দেখা যাচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, অর্থাৎ এক্স বাই ওয়াইটা আগে আছে, কিন্তু এখানে এক্স বাই ওয়াইটা পরে আছে। তো একই রকম করতে হবে। আমাদের সূত্রটা কি? এ প্লাস বি যদি থাকে তার গুণফল, তার পরের গুণটা হচ্ছে এ মাইনাস বি।
তবেই লিখতে পারবো উত্তরটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ এখানে a প্রথমে আছে, এখানে a প্রথমে থাকবে। তো এখানে যে জিনিসটা x বাই ওয়াই টা পরে আছে, তা আমি এটাকে তো আগেই লিখতে পারি। অর্থাৎ a যোগ b যা, b যোগ এও তাই, কোনো তফাৎ নেই। তাহলে b যোগ a যদি থাকে আমি এটাকে ট্রান্সফার করে এভাবে লিখতে পারি, b যোগ a কে ঘুরিয়ে, যেটা বিয়োগের বেলায় হবে না কিন্তু, a মাইনাস b যা, b মাইনাস a কিন্তু তা না, এটা কিন্তু নট ইকুয়াল টু, কারণ এখানে এটা প্লাস আছে, বিটা মাইনাস, এখানে বিটা প্লাস হয়েছে, নট ইকুয়াল টু হবে। কিন্তু এখানে দুটোই প্লাস, অর্থাৎ প্লাস থাকলে আমি আগে পিছিয়ে লিখতে পারি। এবং এইটাকে আমি আগে লিখলাম, দেখতে সুবিধা হবে। এই জিনিসটাকে আমি আগে লিখছি, এক্স বাই ওয়াই যোগ ওয়াই বাই এক্স, মানে এই ব্র্যাকেটটাকে আগে নিয়ে এসছি। এবং এই ওয়াই বাই এক্স না লিখে এক্স বাই ওয়াইটা যেমন এভাবে এ প্লাস বি যা, বি প্লাস এ যা, এ প্লাস বি হতো, সেটাকে ঘুরিয়ে এটাকে আগে নিয়ে এটাকে পরে নিয়ে লিখেছি। তারপরে এটা আছে, এটা হচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। এই অবধি আমার হলো। আচ্ছা, এখন এটা একটা সূত্র পড়ে গেছে, এখানে এক্স বাই ওয়াইটা এ আর ওয়াই বাই এক্সটা বি। তাহলে এ প্লাস বি ঠিক এ মাইনাস বি আছে, তাহলে গুণফল হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাইরে আছে, তার সঙ্গে পরের জিনিসটা তো গুণ থাকবে, তার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট অতি অবশ্য লাগবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হবে স্কোয়ার, যেটা এ আছে, মাইনাস বি স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেটটা লাগলো কারণ এটার সাথে পরেরটা গুণ বোঝানোর জন্য। ব্র্যাকেটটা না দিলে কি হতো, তাহলে বোঝা যেত এইটার সঙ্গে প্রথমটার গুণ আছে, পরেরটার গুণ নেই। তাহলে আমার এই দুটোর গুণফল হচ্ছে সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে সাজিয়ে নিয়েছিলাম, তাতেই এটা হলো। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথমটা এ পরেরটা বি, তাহলে উত্তর হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরের লাইন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাইরে আছে, এখন এই ব্র্যাকেট দিতে পারি। এটার স্কোয়ার মানে লবেরও স্কোয়ার হরেরও স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট উঠে গেল, এই ভিতরের ব্র্যাকেটটা উঠে গেল, বিয়োগ এটাও ভিতরের ব্র্যাকেটটা উঠে গিয়ে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখন গুণ হবে, এটার সাথে এটা গুণ, বিয়োগ এটার সাথে এটা গুণ, যেমন করে আমরা গুণ করি। তাহলে কি হলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার সঙ্গে গুণ হবে প্রথমটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস সাইন আছে, মাইনাস এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করেছে, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, বাইরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার সঙ্গে গুণ হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার শেষেরটা। আচ্ছা, উপর নিচে লব হর একই জিনিস কেটে গেল। সূচকের নিয়মে করলেও কিন্তু 2 থেকে 2 মাইনাস হলে ওয়াই টু দি পাওয়ার 0, তার মানে 1। আচ্ছা, এটা ডট করতে হবে না, লবে হরে একই জিনিস কেটে দিলাম। কি থাকলো, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার কি হবে, দুটো বেস সেম আছে, বেস সেম থাকলে একটাই এক্স, 2 প্লাস 2 পাওয়ার যোগ হবে। বেস যখন সেম থাকবে, দুটোর বেস সেম আছে, দুটো পাওয়ার যাই পাওয়ার থাকুক না কেন যোগ হবে, বেস একটা বেস লিখে এক্স টু দি পাওয়ার 2 আর 2 এর 4। তাহলে এখানে কি লিখবো, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটাও তাই। এবার এক্স স্কোয়ার কাটছে, তাহলে ওয়াই স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এই নিয়মে দুটোরই বেস ওয়াই আছে, তাহলে ওয়াই 2 প্লাস 2, 2 আর 2 এর 4, এটাই অ্যান্সার। অর্থাৎ এটা সরল করে এটাই উত্তর হলো, এটা সরল দিয়েছিল, এটা উত্তর হলো। ঠিক আছে, এক জায়গায় নিয়ে গেছে। পরের অঙ্ক মুছে দিলাম। পরেরটা 4 নাম্বার,
এ ইন্টু বি মাইনাস সি, এটা পড়তে হবে এ ইন্টু বি মাইনাস সি, অর্থাৎ এ তারপরে ব্র্যাকেট বি মাইনাস সি, এ ইন্টু বি মাইনাস সি অর্থাৎ এর সঙ্গে বি মাইনাস সি গুণ, প্লাস বি ইন্টু সি মাইনাস এ, তারপরে যোগ সি ইন্টু এ মাইনাস বি। এটাকে সরল করতে হবে, ব্র্যাকেটগুলো গুণ করব, এ ইন্টু বি মাইনাস সি যোগ বি ইন্টু সি মাইনাস এ যোগ সি ইন্টু এ মাইনাস বি, সরল করতে বলছে। এর সাথে বি গুণ করলে এ বি, বিয়োগ এর সাথে সি গুণ করলে এসি লিখতে পারি, সিও লিখতে পারি। আচ্ছা, এর সাথে সি গুণ করলে এসি লিখলাম, আইনত সি এ লেখা উচিত, সাইক্লিক অর্ডারে লিখলে, সাইক্লিক অর্ডারে লিখলে এ বি আর সি, এ বি যদি এদিক দিকে ঘুরছি এ বি, এদিক থেকে ঘুরলে এটা বিসি লিখতে হবে, আর এদিক দিকে ঘুরলে হচ্ছে সি এ লিখতে হবে, লেখা উচিত ছিল এটা। তবে সি এ যা এসিও তাই, গুণের সময় কোনো ভুল নেই, 4 গুণ 5 যা 5 গুণ 4ও তাই। আচ্ছা, তারপরে যোগ বি আর সি গুণ করলে বিসি, বির সাথে সি গুণ, বিয়োগ বির সাথে এ গুণ মানে এ বি, বির সাথে এ গুণ মানে এ বি, এ আর বি, যোগ আগে এসি লিখেছি এটাও এসি লিখি, এসি, সি আর এ গুণ করলে এসি, বিয়োগ বিয়োগ আছে বি আর সি গুণ করলে বিসি, গুণ করেছি এ বি বিয়োগ এসি যোগ বিসি বিয়োগ বি এ মানে এ বি যোগ সি এ মানে এসি বিয়োগ বিসি বি আর সি গুণ, প্লাস এ বি মাইনাস এ বি ক্যান্সেল, প্লাস বিসি মাইনাস বিসি ক্যান্সেল, প্লাস এসি মাইনাস এসি ক্যান্সেল, প্লাস মাইনাস ক্যান্সেল হলে জিরো অ্যান্সার, প্লাস মাইনাস ক্যান্সেল হলে জিরো অ্যান্সার। নেক্সট অঙ্ক 5 নাম্বার। 5 নম্বরে কি আছে, এক্স স্কোয়ার ব্র্যাকেট ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যোগ জেড স্কোয়ার ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাও গুণ করতে হবে, আগের বারে 1 পাওয়ার ছিল, এখানে সব 2 পাওয়ার আছে, কোনো অসুবিধা নেই। এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, পাওয়ার কিন্তু এখানে গুণ যোগ হবে না, কারণ এটা আলাদা, বেস তো আলাদা, এটার বেস এক্স এটার বেস ওয়াই, পরপর বসে যাবে। বিয়োগ এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার লিখলে হবে না, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছে, একই রকম লিখবো, ব্যাপারটা একই কিন্তু লিখতে হবে একই রকম। যোগ যোগ জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার জেড স্কোয়ার বিয়োগ জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এইটার সাথে এই গুণ, এটার সাথে, সবই এরকমই করছে, তাহলে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানেও কিন্তু সব তাই করে, যেটার সাথে এটা তারপর এটার সাথে, এই নিয়মে, সবই একই নিয়মে, গুণ করার যে নিয়ম ক্লাস 7-এ শিখেছিস। এবারেও জিরো হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, আচ্ছা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস, তাহলে অ্যান্সার প্লাস মাইনাস কাটলে জিরো, সব সরল হচ্ছে। 6 নম্বর, নাম্বার 6, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার সঙ্গে ব্র্যাকেটে দিয়ে গুণ
নিশ্চয়ই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তার সাথে মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব, তারপরে প্লাস এবারে হচ্ছে জেড কিউব প্লাস এক্স কিউব মাইনাস জেড কিউব মানে ইন্টু এক্স কিউব। পরপর সব গুণ আছে, পরপর সব গুণ আছে, এই দুটো গুণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একদম একই নিয়মে সাজানো আছে। এক্স কিউবটা এ, এক্স কিউবটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, ভিতরের টুকু এ, এইটুকু বি, এইটা এ এইটা বি, তাহলে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, সূত্রের সাহায্যে গুণ হবে। এ প্লাস বি, এ মানে কিন্তু এক্স কিউব আর বি মানে কিন্তু ওয়াই কিউব, এ মানে কিন্তু এক্স কিউব, বি মানে কিন্তু ওয়াই কিউব, তাহলে এ কিউবটাকে এ ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটা হচ্ছে এ, উত্তর হবে স্কোয়ার মাইনাস বি যেটা আছে তার স্কোয়ার, যেটা এ আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাঝখানে মাইনাস বি স্কোয়ার, আবার এই যোগ আছে দিলাম যোগ, এটাও তাই এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এর মান হচ্ছে ওয়াই কিউব, এর মান কিন্তু ওয়াই কিউব তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে জেড জেড কিউব মানে হচ্ছে বি, আহা কিউব দিলাম কেন, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে শেষেরটা এইটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যোগ জেড কিউবটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স কিউব তার স্কোয়ার, সব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে এসছে, মানে এ প্লাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ এ প্লাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে গুণ করব, এক্স এর কত পাওয়ার হবে এক্স কিউবের হোল স্কোয়ার, তার মানে কি এটা নিয়মটা বোঝাচ্ছি, এক্স কিউব গুণ এক্স কিউব দুবার, এক্স কিউব স্কোয়ার মানে কি এক্স কিউব দুবার গুণ এক্স কিউব দুবার গুণ, তাহলে কি হবে দুটো বেস সেম আছে এক্স, 3 আর 3 যোগ হবে, পাওয়ার যোগ হবে গুণের সময় এক্স টু দি পাওয়ার 6, এটাকে এই নিয়মটাও করা যাবে, এক্স এক্স কিউব ছিল তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু, ব্র্যাকেটটা উঠলে পাওয়ারের পরে আবার পাওয়ার, তাহলে এক্স 3 ইন্টু 2 দ্যাট ইজ হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, এই নিয়মটাই তোরা ফলো করবি, এটা নয় এটা বুঝিয়েছি, এইটা ফলো। তার নিয়মটা কি, রুলটা কি, রুলটা হচ্ছে রুলটা কি এ টু দি পাওয়ার এম কে যদি আবার এন পাওয়ার করি তাহলে উত্তরটা হবে এ টু দি পাওয়ার এম এন, মানে দুটোর গুণফল, এ টু দি পাওয়ার এম কে যদি আবার পাওয়ার এন করি তাহলে এ টু দি পাওয়ার এম এন, এই নিয়ম। এক্স টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার 3 দুগুণে 6 পাওয়ার, এক্স এর কিউব তার সঙ্গে আবার 2 পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ, ঠিক আছে, তাহলে এখানে লিখি এক্স টু দি পাওয়ার 6 3 দুগুণে 6 মাইনাস একই নিয়ম ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস এটা ওয়াই টু দি পাওয়ার 3 দুগুণে 6 বিয়োগ জেড টু দি পাওয়ার 6 জেড টু দি পাওয়ার 6 3 দুগুণে 6 প্লাস জেড টু দি পাওয়ার 3 দুগুণে 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 3 দুগুণে 6, একই নিয়ম কেটে যাচ্ছে, x6 প্লাস আর x6 মাইনাস কাটলো, এটা কাটছে y কিউব প্লাস y কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস, প্লাস মাইনাস কাটলে কি উত্তর হবে 0, প্লাস মাইনাস কাটলে কি উত্তর হবে 0। এর পরের গুলো বলছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা জানি বর্গ নির্ণয়ের সূত্র, তাই বলছে সেই বর্গ নির্ণয়ের যে সূত্র সেই সূত্রের সাহায্যে রাশিগুলির বর্গ নির্ণয় করো।
পরের অঙ্কটা হচ্ছে রাশিগুলির বর্গ নির্ণয় করো, ক্লাস 7এই আমরা করেছি। সূত্র দুটোই অভেদ আর কি, সূত্র বলতে এখানে অভেদ, দুদিক সমান তাই অভেদ। বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। প্রথম অঙ্কটা দিয়েছে, সূত্র তো আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস বির বর্গ করলে a প্লাস বি তার বর্গ করলে উত্তর হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর যদি মাইনাস থাকতো a মাইনাস বি হোল স্কয়ার করলে উত্তর হবে a স্কয়ার, 2ab টা শুধু মাইনাস হবে, বি স্কয়ারটা প্লাস বি স্কয়ারই থাকবে। এই দুটো প্লাস সব সময়, এই দুটো সূত্রের সাহায্যে প্রথমে বলছে, প্রথম অঙ্কটা দেওয়া আছে, ওরা দিয়েছে 5x মাইনাস 2y, এটা দিয়েছে, তো এটার বর্গ নির্ণয় করতে দিয়েছে। আমরা কি লিখব? আমরা লিখব 5x মাইনাস 2y এর বর্গ। অনেকে এই কথাটা লেখে না, এটা কিন্তু না লিখলে হবে না, এইটার পরেই কিন্তু হোল স্কয়ার না, এইটার বর্গ, এটা মানে হচ্ছে 5x মাইনাস 2y বর্গ বলতে হোল স্কয়ার। এর বর্গ কথাটা তুলে দিয়ে চিহ্নের সাহায্যে হোল স্কয়ার মানে দুবার গুণ। এটা এ মাঝখানে মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কয়ার, এই নিয়মটা এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে উত্তর কি হবে? এ মানে এখানে 5x, এই যে সূত্রে এ আছে, এ এর জায়গায় 5x, যেখানে বি আছে বি এর জায়গায় 2y, তাহলে উত্তর কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, 7এই করেছিস। এ মানে 5x স্কয়ার পুরোটা, মাইনাস সূত্রের মানে ফর্মুলার 2 এ বি মানে দুটোর গুণফল 5x ইন্টু 2y, 2ab প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে 2y তার বর্গ, a মাইনাস বি হোল স্কয়ার, a মানে 5x, b মানে 2y, তাহলে কি হলো? স্কয়ার মানে 5x এর হোল স্কয়ার। কেউ আবার ভুল করে এটা যেন না লেখে, এটা লিখলে কিন্তু হলো না, তাহলে কিন্তু কাটা। এটা আছে এই যতটা আছে পুরোটার বর্গ, ঠিক এভাবে তাই 2y স্কয়ার লিখলে হবে না, 2y যতটা দিয়ে আছে তার হোল স্কয়ার। তাহলে কত হলো? 5 এর বর্গ 25, 5 5 25, x এর বর্গ x স্কয়ার বিয়োগ সব গুণ 5 দুগুণে 10 দুগুণে 20, 5 দুগুণে 10 দুগুণে 5 দুগুণে 10 দুগুণে 20, সংখ্যাটা 20 আর x আর y গুণ করলে xy প্লাস 2 এর বর্গ 4, 2 দুগুণে 4, 2 দুবার গুণ y স্কয়ার, y এর বর্গ, এটাই উত্তর, সূত্রের সাহায্যে বর্গ। তারপরের অঙ্কটা কি আছে? তারপরের অঙ্কটা আছে 7 প্লাস 2m, 2 এর 7 প্লাস 2m এর বর্গ, এটা হচ্ছে প্রশ্ন, বর্গ নির্ণয় করো 7 প্লাস 2m। আমরা কি লিখব? 7 প্লাস 2m এর বর্গ, এটা ব্র্যাকেট দিতে পারিস, ইকুয়াল টু এর বর্গ কথার অর্থ চিহ্নের সাহায্যে লিখব, এই যে এর বর্গ কথাটা উঠে গিয়ে স্কয়ার হলো, হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার উপরেরটা, এর জায়গায় আছে 7, বির জায়গায় আছে 2m, উত্তর কি হবে? স্কয়ার মানে 7 এর স্কয়ার প্লাস 2ab ফর্মুলা 2, a মানে 7, b মানে 2m, এইটা a এটা b, প্লাস b স্কয়ার 2m এর হোল স্কয়ার, ব্র্যাকেট লাগবে, 2m এর স্কয়ার লিখলে ভুল, a প্লাস b এর হোল স্কয়ার স্কয়ার প্লাস ফর্মুলা 2, a মানে 7, b মানে 2m প্লাস b স্কয়ার মানে 2m এর হোল স্কয়ার। 7 এর বর্গ 7 7 49 প্লাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, সংখ্যাটা 28, তারপরে m আছে 28m, 28m প্লাস 2 এর বর্গ 4 m স্কয়ার, স্কয়ারটা দিতে ভুল করলেও গেল, তাহলে গেল অঙ্ক কাটা। 2m এর হোল স্কয়ার হচ্ছে 4m স্কয়ার,
2 এর বর্গ 4, m এর বর্গ m স্কয়ার। নেক্সট অঙ্ক যাচ্ছে, তিনটে x প্লাস y প্লাস z, 3 নাম্বার আছে x প্লাস y প্লাস z। আমরা কি লিখবো? x প্লাস y প্লাস z পুরোটা দিলাম এর বর্গ, এর বর্গ করতে বলেছে, ইকুয়াল টু x প্লাস y। আচ্ছা, এটাকে গ্রুপ করতে হবে, এই দুটোকে একটা গ্রুপ করতে হবে, কারণ আমাদের তো a প্লাস b হোল স্কয়ার, মানে দুটো সংখ্যা থাকবে, যাকে বলে বাইনোমিয়াল, মানে দুটো পদ থাকবে। আমার এখানে তো তিনটে পদ আছে, অর্থাৎ প্রথম দুটোকে জোড়া করলাম, এক জায়গায় রাখলাম, পুরোটার বর্গ সেকেন্ড ব্র্যাকেট লাগছে, সেকেন্ড ব্র্যাকেট লাগছে। কেন? তিনটেকে দুটো করতে হচ্ছে, আমার এখানে তো দুটো আছে, দুটো পদ আছে, আমার এখানে তিনটে পদ আছে, তাহলে প্রথম দুটোকে এক দলে রাখলাম, প্লাস বি মানে হচ্ছে প্লাস জেড, তার মানে আমার এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কয়ার কি হয়, এইভাবেই লিখবো। এটা বড় সেই মতো লিখতে হবে, এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কয়ার হলো, এটা স্কয়ার হলো পুরোটাই স্কয়ার, এ মানে আমার যতটা তার স্কয়ার, প্লাস 2ab, ফর্মুলার থেকে 2 এসছে, এবি, এ মানে কিন্তু বড় এক্স প্লাস ওয়াই প্রথমটা, 2a, বি মানে জেড, তার সঙ্গে জেড গুণ, প্লাস বি স্কয়ার, তাহলে জেড এর স্কয়ার। ঠিক এইভাবে লিখেছি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কেমন করে হলো, এইটা এ স্কয়ার, এইটা এ স্কয়ার প্লাস 2a, এটা বি, তাহলে স্কয়ার প্লাস 2ab, আর এটা বি, বি স্কয়ার। আমি লাল কালি দিয়ে বোঝাচ্ছি, এগুলো লিখতে হবে না কিন্তু। আচ্ছা, তাহলে কি হলো, স্কয়ার প্লাস 2ab সেইভাবে লিখেছি। আচ্ছা, এগুলো মুছে দিই, এগুলো বুঝিয়েছিলাম যে এইটা এ আছে, এটা বি আছে। এখন আমাদের তো বর্গ নির্ণয় করতে হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ভাঙাতে হবে, এটা ভাঙিয়ে আবার তিনটে পদ পাবো, এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। ওই যে এ প্লাস বি হোল স্কয়ার ভাঙিয়ে যে এটা পেলাম, সেটাকে এই দুটো ভাঙিয়ে আবার এটা পেয়েছে, প্লাস 2 আর জেড দিয়ে ভিতরেরটা গুণ আছে, আরেকবার লিখে দিন, আর বুঝতে তোর অসুবিধা হবে। 2 আর জেড বাইরে বাইরে গুণ করেছি, বাইরে বাইরে 2 আর জেড গুণ করে 2 জেড রেখেছি, ব্র্যাকেটটা যেমন আছে লিখেছি, প্লাস জেড স্কয়ার, ব্র্যাকেট উঠে জেড স্কয়ার। পরের লাইন, এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এটা লিখে রাখলাম, যোগ 2 জেড এর সাথে x গুণ, এই যেটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 2zx, 2z আর x প্লাস 2zy, তো 2yz লিখে, z আর y গুণ করলে yz 2 তো আছেই, প্লাস z স্কয়ার। কেউ যদি এটা উত্তর লেখে কোনো অসুবিধা নেই, কিন্তু একটু সাজিয়ে লেখাই ভালো, স্কয়ার গুলো আগে লেখা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তারপরে প্লাস 2xy, তারপরে প্লাস 2yz, তারপরে প্লাস 2zx। এটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সূত্রটাই করতে দিয়েছে, সূত্রটা কিন্তু এই ছিল, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, এটা করলে কিন্তু হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটাই কিন্তু দিয়েছে। আচ্ছা, পরের অঙ্কটা 4টে, মুছে দিলাম, এটাই উত্তর, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক 4 নাম্বার,
বর্গ নির্ণয় করো 4 নম্বর a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি কি লিখবো a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর বর্গ। একে দুটো গ্রুপে ভাগ করতে হবে, আমাদের দুটোই আছে। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বিটাকে এক গ্রুপে রাখলাম, এ প্লাস বি কে একটা গ্রুপ করলাম, পরে দুটোই মাইনাস আছে অর্থাৎ মাইনাস কমন গিয়ে সি প্লাস ডিটা প্লাস হয়ে গেল, আর এর বর্গ কথার অর্থ হোল স্কোয়ার। আবার এই জায়গাটায় ভুল করে অনেকে, এ প্লাস বি গ্রুপ, একটা গ্রুপ, এক দল, মাইনাস দুটোই মাইনাস দিয়ে ব্র্যাকেটে ঢোকালে ব্র্যাকেটের ভেতরে গিয়ে দুটোই প্লাস, তার হোল স্কোয়ার। এখন আমার এ মাইনাস বির হোল স্কোয়ার নিচের ফর্মুলাটা এসছে কারণ এখানে মাঝখানে মাইনাস আছে। তাহলে এ হচ্ছে এইটুকু এ আর এইটুকু বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি হবে, উত্তরটা এটাই হবে বর্গ নির্ণয় করলে। এ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বির, যেটা এ স্কোয়ার, মাইনাস 2ab 2 ইন্টু এ মানে এইটা এ প্লাস বি, বি মানে হচ্ছে সি প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 ফর্মুলা 2, ab মানে দুটোর গুণফল, প্লাস বি স্কোয়ার, সি প্লাস ডি হচ্ছে বি তার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা এবারে এ প্লাস বির হোল স্কোয়ার ভাঙাচ্ছি, এই যে সূত্র এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রই তো এটা লিখে দেবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা মাইনাস 2 দিয়ে ভিতরের দুটোকে গুণ, মাইনাস 2 থাকবে সেকেন্ড ব্র্যাকেট, আমি একবারই করতাম, এর সাথে পুরো দুটো গুণ, আমি তাও দেখাচ্ছি এবারের জন্য। এর এই মাইনাস 2 যেমন আছে এটা যেমন আছে থাকবে, এই মাইনাস 2 কথা ভাবতে হবে না, বাইরে আছে, শুধু এ দিয়ে পরের সবটা গুণ সি প্লাস ডি, এ দিয়ে পুরোটা গুণ, প্লাস বি দিয়ে আবার পুরোটা গুণ, বি দিয়ে আবার পুরোটা গুণ। এরপরে কিন্তু এভাবে লিখতে হবে না, মুখে মুখেই করতে হবে। পরে কিন্তু আমরা এইভাবে করবো, এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস বিডি, অর্থাৎ এ দিয়ে নিচের এ দিয়ে দ্বিতীয়টা সবটা গুণ যোগ বি দিয়ে দ্বিতীয় সবটা গুণ প্লাস সি প্লাস ডির হোল স্কোয়ার ভাঙালে এই নিয়মে হবে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। ঠিক আগে যেমন ভেঙেছে এ প্লাস বির হোল স্কোয়ার যেমন ভেঙেছে, ইকুয়াল টু লিখে রাখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কোনো চেঞ্জ নেই, যা আছে তাই লিখেছি। মাইনাস 2 থাক ব্র্যাকেট, এই ভিতরের গুণগুলো করি যেটা আমি একবারে করতে চাইছিলাম। এ আর সি গুণ করলে এসি লিখতে পারিস, সি এ লিখতে পারিস, এসি প্লাস, আচ্ছা এটা এসি লিখি কারণ শেষে গিয়ে উল্টাবে, এসি এ আর সি গুণ করলে এসি প্লাস এডি প্লাস বি আর সি গুণ করলে বিসি প্লাস বি আর ডি গুণ করলে বিডি, যোগ ওটা যা আছে লিখে রাখি, সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। প্রায় কাজ শেষ, আর একটা লাইন আছে, প্রথমটা যা আছে তাই লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 দিয়ে গুণ হবে এই চারটে পদকে, একটা দুটো তিনটে চারটে, সবার আগে একটা 2 বসবে, কিন্তু সবগুলো মাইনাস হয়ে যাবে, সবগুলো প্লাস আছে, চারটে পদই প্লাস আছে, আগে মাইনাস 2 দিয়ে গুণ করছি বলে এই চারটে পদই প্লাসগুলো সব চেঞ্জ হয়ে মাইনাস হবে, আর সবার আগে একটা 2 হয়ে যাবে, মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd যোগ সি স্কোয়ার প্লাস 2cd, ওগুলো যা আছে তাই লিখে রাখছি। কেউ যদি সাজায় তো ভালো কথা, না সাজালেও কিছু হবে না, নাম্বার পাওয়া যাবে, শুধু গুণ করলে। এই সাজানো মানে স্কোয়ারগুলোকে আগে লিখতে হবে, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ ডি স্কোয়ারকে আগে লিখে বাদ বাকি গুলোকে সব পরে লিখতে হবে, দরকার নেই সাজানোর দরকার নেই, আবার ভুল টুল কোথায় করে পড়বে। এখানে দেখ 10 কটা পদ হয়েছে,
এখানে 10টা পদ হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 4টের হোল স্কয়ার করলে 10টা পদ আসবে। ঠিক আছে, বর্গ নির্ণয় 4টে দেখিয়ে দিলাম, বারবার প্র্যাকটিস করতে হবে, নিজেরা বাড়িতে না দেখে করতে হবে, না হলে শিখতে পারবি না। টিচার একবার করালো, ব্যাস আমি দেখে নিলাম, দেখে বুঝে গেছি, হবে না, নিজেদের বারবার করতে হবে। অঙ্ক শিখতে গেলে খাতা বন্ধ করে নিজে করতে হবে, দরকার হলে বাড়িতে একটা বোর্ড লাগিয়ে নিতে হবে, বোর্ড লাগিয়ে বারবার সেখানে করতে হবে, করে ভুল হলে মুছতে হবে, আবার খাতাটা একটু দেখে নিতে হবে কোথায় ভুল হচ্ছে। পরের অঙ্ক, পূর্ণ বর্গের আকারে প্রকাশ করো, ক্লাস 7-এ করা হয়েছে, সেটা আবার 9টা, পূর্ণ বর্গের আকারে প্রকাশ করো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। অর্থাৎ এই রকম থাকবে, আমাকে এটা উত্তর হবে, এই দিকটা থাকবে, এটা উত্তর হবে। কার বর্গ? এইরকম 3টে পদ থাকলে a প্লাস b হোল স্কয়ার, এইরকম 3টে পদ থাকলে a মাইনাস b হোল স্কয়ার, এই দিকটা উত্তর হবে। ক্লাস 7-এই করেছিস তুই। প্রথমটা হচ্ছে 1 নাম্বারটা দিয়েছে 9x স্কয়ার প্লাস 9/25 y স্কয়ার নিচে, তারপর আছে মাইনাস 18x/5y। ঠিক আছে, 9x স্কয়ার প্লাস 9/25y স্কয়ার মাইনাস 18x/5y। ঠিক আছে, এটা কি আছে, আমাদের সূত্রটা কি, এটা মাইনাস আছে মাঝখানে, মানে এই সূত্রটা 2ab টা তো আমরা মাঝখানে রাখি সাধারণত, আমাদের 2ab এর পদটা কিন্তু এইটা, কেন, দুদিকে দুটো স্কয়ার, এই যে স্কয়ার গুলো সব এখানে বসে আছে, প্রথম দুটো পদে দিয়েছে, তাহলে আমরা একটু সাজিয়ে নিই। 9x স্কয়ারটাকে আগে লিখলাম, এইটাকে মাঝে আনলাম, মাইনাস 18x/5y, এটাকে পরে লিখি 9/25y স্কয়ার। এইরকম আছে, কিন্তু এটাকে দেখা যাবে স্কয়ার, এটা কার স্কয়ার, এটা তো স্কয়ার, তো এটা কার স্কয়ার, 9x স্কয়ার মানে 3x এর হোল স্কয়ার, 3 এর বর্গ 9, x এর বর্গ x স্কয়ার, শেষেরটা আগে লিখব। এটা কার বর্গ, উপরে আছে 9, তাহলে উপরে হবে 3 এর বর্গ হবে, 25 কার বর্গ, 5 এর বর্গ, আর এখানে y স্কয়ার মানে y এর বর্গ, পুরোটার বর্গ। আবার দেখাচ্ছি, 9 মানে 3 এর বর্গ, 25 মানে 5 এর বর্গ, y স্কয়ার মানে y এর বর্গ, পুরোটার হোল স্কয়ার। আর এইদিকে তাকানোর দরকার নেই, শুধু চিহ্নটা মাইনাস আছে দেখে নিয়ে মাইনাসটা বসালাম। তারপরে আমি 2ab লিখব, 2 ফর্মুলা 2, a মানে এদিকে তাকাবো 3x, আর b মানে এদিকে তাকাবো 3/5y। শুধু গুণ করে দেখে নেবো এটা ঠিক আছে কিনা, থাকবে তবু দেখে নিতে হবে। 3 3 9, 9 2 18x উপরে আছে, 5y নিচে আছে, তাহলে কি হলো, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক এইভাবে আছে, স্কয়ার মাইনাস 2ab প্লাস, উত্তর হবে এটা। উত্তর কোনটা হবে, কার বর্গ, a মাইনাস b হোল স্কয়ার, কার বর্গ, a মাইনাস b হোল স্কয়ার, এই যেখানে মাইনাস আছে বলে, a মানে 3x এটা, আর মাইনাস দিতে হবে অতি অবশ্যই, এইটা হচ্ছে b 3/5y। এটাই পূর্ণ বর্গাকারে প্রকাশ করে এটাই পেলাম, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে এটা পেলাম, এটা লিখতে পারিস। পরেরটা 2 নম্বর, m স্কয়ার মাইনাস 70mn প্লাস 49m স্কয়ার ইকুয়াল টু কি হবে,
প্রথমটা 5m এর হোল স্কয়ার, শেষেরটা 7n এর হোল স্কয়ার। 25m স্কয়ার মানে 5m এর হোল স্কয়ার। 25m স্কয়ার মানে কার বর্গ? 25 এর বর্গ। 25টা কার বর্গ? 5 এর বর্গ। 25 কার বর্গ? 25 এর বর্গ। m স্কয়ার m এর বর্গ। শেষেরটা আগে লিখবো 7n এর হোল স্কয়ার, কারণ 49n স্কয়ার আছে। 749। এখানে মাইনাস আছে, দেব মাইনাস। এটা মাইনাসের ফর্মুলা 2ab লিখবো। 2 এদিকে তাকাবো না। 2 এ মানে কোথায়? ব্র্যাকেটের ভিতরেরটা 5m। বি মানে কত? 7n। গুণ করে দেখবো এটা হচ্ছে কিনা। 5 দুগুণে 10, 7 10 70, mn ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার। a মানে হচ্ছে 5m, এই যে মাইনাস b মানে হচ্ছে 7n, তার হোল স্কয়ার। এটাই উত্তর, পূর্ণবর্গ হয়ে গেছে। বলতে পারিস উত্তর লেখার সময় এই রাশিমালাকে এইটাকে এরকম উত্তরটা লিখতে পারিস এইভাবে। 5 আমি একবার উত্তরটা লিখে দিচ্ছি, সবগুলো এইভাবে উত্তর লিখতে হবে। 25m স্কয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কয়ার কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পাই। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পাই। কোনটা পেলাম? এই যে 5m মাইনাস 7n পুরোটার পূর্ণবর্গ হোল স্কয়ার। এটাই উত্তর। উত্তর তো লিখেছি। এটার কালিটা হালকা হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। তিন নাম্বার, 2a মাইনাস b হোল স্কয়ার, তারপরে প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস b প্লাস a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের কায়দায় থাকার কথা, এইরকম থাকার কথা। যদি এটাকে আমি a ভাবি, যদি আমি এটাকে a ভাবি, তাহলে a স্কয়ার আছে। যদি এটাকে b ভাবি, তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার আছে। কিন্তু মাঝখানে প্লাস সেটাও আছে, 2ab 2 আছে, এটা b আছে, কিন্তু এটা নেই। এটা একটু অন্যরকম রয়েছে। a স্কয়ার, এই যে স্কয়ার আছে, এর স্কয়ার আছে, আবার b স্কয়ার আছে শেষে, আর 2ab এর জায়গায় b আছে, 2 এটা নেই। আসলে আবার এটার সাথে এটা মেলেও নি। এটা আছে 2a মাইনাস b, এটা হচ্ছে 4a মাইনাস 2b। আসলে ওখানে আছে, লুকিয়ে আছে, একটু লুকিয়ে আছে। এখানে লুকিয়ে আছে 2 এটা, সেটাকে বের করতে হবে। তাহলে প্রথম লাইন কি হবে? 2a মাইনাস b যেমন আছে লিখে রাখলাম, প্লাস এই দুটোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য 4 এটা 2 দিয়ে ভাগ করা যায়, মাইনাস 2b কে 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 2 কমন যাবে। উৎপাদকের বিশ্লেষণ তোরা 7 এ করেছিস। 2টা ব্র্যাকেট দিয়ে বাইরে বেরিয়ে আসলো, এই দুটোর থেকে 2 বেরিয়ে আসলো। 4 এ বেরিয়ে আসা মানে কমন নেওয়া, কমন নেওয়া মানে ভাগ করা। 4a কে 2 দিয়ে ডিভাইড করলে 2a থাকে, ভাগ করলে 4a কে 2 দিয়ে ভাগ করলে 2a, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, এটা পড়ে আছে, মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, শুধু bটা পড়ে থাকবে। তারপরে যা আছে লিখে রাখছি a প্লাস b প্লাস ওটা যা আছে তাই a প্লাস b হোল স্কয়ার। তাহলে কিন্তু এবার মিলে গেছে। এইটা a স্কয়ার প্লাস 2, এইটা a একই জিনিস, আর এটা bটা b আছে, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে উত্তর কি হবে? a প্লাস b হোল স্কয়ার হবে। a মানে কতটা? প্রথমটা 2a মাইনাস b, এটা হচ্ছে a, এইটা a,
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা হলো এ প্লাস বির হোল স্কোয়ার হবে, বি মানে হচ্ছে এ প্লাস বি, তার হোল স্কোয়ার লিখবো, পূর্ণ বর্গাকারে হয়ে গেল, কিন্তু সরল আছে, সরল আছে ভিতরটা, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, তাহলে 2a প্লাস এ দ্যাট ইজ 3a তার বর্গ, এটাই উত্তর হওয়ার কথা। কেউ যদি 9a স্কোয়ার লেখে, এটাকে ভাঙালে 9a স্কোয়ার হয়, কিন্তু না, আমাকে তো বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, তাহলে 2a প্লাস এ, এই যে 3a হলো 2a আর a যোগ করলে 3a তার বর্গ, এটাই উত্তর হবে। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পাই এটা। আর একটা অঙ্ক আছে, এটাই উত্তর কিন্তু 3a এর হোল স্কোয়ার। এখানে আর একটা অঙ্ক আছে, চার নম্বর অঙ্কটা, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এটা হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ারটা এখানে আছে, আর 2ab এখানে বসে আছে, ওকে মাঝখানে আনতে হবে। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2টা আগে লিখলাম, তারপরে এটাকে লিখি, যা সাজাচ্ছি, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, ঠিক আছে, এটাকে আগে লিখলাম স্কোয়ার, এইটা আর যোগ বি স্কোয়ারটা এটাকে নিয়ে পরে লিখেছি, আর 2ab মাইনাস 2ab, যে মাইনাস 2 এবিট বলছি, এবিটা কোথায় গেল, আসলে এবিটা এখানে আছে, পি বাই কিউ, তার সঙ্গে যদি তার অনন্যক কিউ বাই পি দিয়ে গুণ করি, ইংরেজিতে বলে রেসিপ্রোকাল, দুটো রেসিপ্রোকাল সংখ্যা, একটা পরস্পর রেসিপ্রোকাল মানে একটা অনন্যক, তাদের গুণফল তো 1, তাদের গুণফল তো 1 অ্যাকচুয়ালি, তাহলে আমি তো তাই লিখবো। তাহলে কি লিখবো, এটাকে লিখবো, প্রথমটাকে লিখবো, এটা কার হোল স্কয়ার, পি বাই কিউ এর হোল স্কয়ার, পি স্কয়ার কিউ স্কয়ার দুটো স্কয়ার একবারে, পি বাই কিউ লিখে পুরোটার হোল স্কয়ার, শেষেরটা তাই লিখি, এটা কিউ উপরে পিটা নিচে, পুরোটার হোল স্কয়ার, মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস, দেব মাইনাস, ওদিকে দেখার দরকার নেই, 2ab লিখবো, মাইনাস তো দিলাম 2ab, ফর্মুলা 2, এ মানে কোথায়, এই ব্র্যাকেটের ভিতরেরটা, পি বাই কিউ, ইন্টু বি মানে এই ব্র্যাকেটের ভিতরেরটা, কিউ বাই পি, এটা কিন্তু কাটবো না, এটাই তো দেখাচ্ছি 2ab, এটা কাটাকাটি করলে 2 থাকে, মাইনাস 2 থাকে, কাটাকাটি করবো না, আমরা ওইভাবে রাখবো, আসলে এইটা স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আছে, উত্তর কি হবে, এইটা হচ্ছে মাইনাস বি মানে হবে কিউ বাই পি তার হোল স্কয়ার, এটাই উত্তর, ঠিক আছে, কিউটা একটু বেটে হয়ে গেল, একটু লম্বা করে দিয়ে দিই, ঠিক আছে, পি বাই কিউ মাইনাস কিউ বাই পি, এ মানে আসলে পি বাই কিউ ছিল, আর বি মানে ছিল কিউ বাই পি, মানে এর অনন্যক ছিল, এই অনন্যক ছিল বলে এখানে শুধু মাইনাস 2 ছিল, তাহলে এটার হোল স্কয়ার, এটাই উত্তর, ঠিক আছে। আচ্ছা, এখনকার ক্লাস এই অবধি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও।